এগুলা কি শুটকি? সেবা শুটকি। পেঁয়াজ, রসুন, মরিচ। এটা কি মাছ? পাঙ্গাস মাছ এটি না? আর হয়েছে চিংড়ি। তারপরে লাউ ডাকু সামনে দাও। এই যে লাউ, এই কত সুন্দর লাউ। লাউ দিয়ে মাছ দিয়ে দুই রকমের মাছ দিয়ে লাউ দিয়ে পাকাইবে। ছোট লাউ, বেশি বড় না, মিডিয়াম সাইজ। এই যে সেবা শুটকি বড় বড় 3টে লাউ পাতা দিয়ে ভর্তা বানাইবে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, কাছে বা দূরে, দেশে বা বিদেশে, যে যেখানে বসে আমাদের ভিডিও দেখতে আছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও দোয়া করি সবাই ভালো থাকেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। তাই নিত্যদিনের মতন নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। তাই আশা করি সবার কাছে ভালো লাগবে। তো সবাইকে শুভ সকাল দিয়ে শুরু করলাম ভিডিওটা করা। আজকে আমাদের রেসিপি হচ্ছে, দেখতে পাইতেছেন ভিডিওর প্রথম দিক, এই যে সেবা শুটকি 3টা দেওয়া হয়েছে। এখানে লাউ পাতা নাই, এখানে কোথায় জানি লাউ পাতার দিয়ে ভর্তা বানাইবে, ও সিদ্ধ দিছে বলে লাউ পাতা। আর এখানে পাঙ্গাস মাছ আছে, ফ্রিজে ছিল, ওই চিংড়ি মাছ আছে সাথে। এটা দিয়ে এই যে লাউ দিয়ে পাকাইবে। আর কিছু আছে না? এটি না, এই পাকানি। তাই বন্ধুরা, আমাদের আজকের পাক তেমন একটা বেশি কিছু নাই। তাই লাউর তরকারি আর ভর্তা হইবে, ভর্তা হইবে। আবার লাউর সুলকা, লাউর চামড়া, সুলকা বা জাহাজ যে বলে, যে মেশিনে এটার আবার কি করবে? ভাজি, হ্যাঁ ভাজি করবে। তো তাইলে 3টা রেসিপি তুই যাবো, 2টা ভর্তা, একটা তরকারি। জান না, শুটকির ভর্তা একটা না, আর বাজি একটা। হ্যাঁ বাজি একটা। এটা হচ্ছে বাজি, ভর্তা না, সরি। মানে কি ইউজ নেবেন না, মাঝে মাঝে কথায় উল্টা পাল্টা হয়ে যায়। তাই যাই হোক, আশা করি সবার কাছে ভালো লাগবে আজকে আমাদের ভিডিওটা। সবাই দেখতে থাকেন, দেখার আগে একটা লাইক দিবেন, লাইক দিয়ে শুরু করবেন। আর যদি ভিডিওটা কোনো অংশে ভালো লাগে, অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করবেন। তাই কাম শুরু করা যাক। তা আমরা সবকিছু রেডি করি, আবার ফিরে আসতে আসি। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকেন। হ্যাঁ, কদু, এই হলো কদু। আরে আল্লাহ, এখানে নরম না, অল্প একটু ইজিবি, অল্প একটু ভালো। এই যে দাও, পরিষ্কার। তাই কি জানি বলে, তা ভিডিওটা তো পুরোপুরি করা সম্ভব না, তাইলে অনেক লম্বা ভিডিও হয়ে যায়। তাই এই জন্যে আমরা সব কিছু রেডি করি, ফিরে আসি। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। এই যে বন্ধুরা, আমাদের লাউ কাটি দুই রেডি করে গেলাইছে। আর পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ, কাঁচামরিচ। এই পাশে আবার ওই যে লাউয়ের চামড়া বা সলকা যেটি জানেন, আলু দিয়ে কুচি কুচি করে কাটি রেডি করে লইছে ভাজির জন্য। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব আছে। আবার এই মাছ, চিংড়ি মাছ কই, এই কয় পিস মাছ আছে। আর এই 2 পদের মাছ দিয়ে মাছ দিয়ে লাউ পাকানি, লবণ হলুদ সব দিয়েছি, তেলও পাহাই দিয়ে চুলা দিয়ে দিছি আর কি। চুলা বসাই দিবে না? তেল বসাই দিছি, তেল বসাই দিছি। ঠিক আছে, চলো চুলা, তেল গরম হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমরা চুলাতে এসে পড়ছি। তেল আগে দিয়ে দিচ্ছিল চুলার মধ্যে, মানে কড়াইয়ের মধ্যে। চিংড়ি মাছ সাথে, আচ্ছা ঠিক আছে। তাই বাজি তো একটু সময় লাগবে, হয়ে থাক। আবার গেছে কি কারেন। আচ্ছা ঠিক আছে। এই যে বন্ধুরা, আমাদের মাছ, চিংড়ি মাছ করাও দিয়ে দিচ্ছি, ভালো হয়ে গেছে, এক পিস ভাজা হয়ে গেছে। এখন উল্টে দিবে। 2 পদের মাছ দিয়ে তরকারি।
কে খাইছেন 2 পদের না 1 গ্রাম তো কয় পদের মাছই খাই আমরা পুষ্কনের মাছ ধরে যে পরে অনেক পদের মাছ হচ্ছে একসাথে রান্না করে পরে আলাদা করে সোনা গইছে এরপর কদু সরাম কদু ছোলা দই চুলে দিলে সরাই দেবো পাতাটা আবার লাউ পাতার তো ভাজি করে রাখছো হ্যাঁ একটু সেদ্ধ করে রাখছি আমার তেলে একটু দিলাম আচ্ছা এই যে বন্ধুরা আমাদের মাছ ভাজি হয়ে গেছে এখন উঠে নিবে এখন এটা করবে এখন এই ডুবইয়ে এই করে দেব সমস্ত এই লাউটা ফেলে আর এই তেল দিন এটা তো মাছ ভাজা তেল দিয়ে দেব এই যে আমাদের তেল গরম হয়ে গেছে এটা যে এই তেল মাছ ভাজ দিল ওই তেলটা দেওয়া হয়েছে আর এটা দিয়ে দিলাম এটা কি জন্য এটা দিচ্ছি বাজির জন্য ওই যে লাউ সরকার ভাজি করবে এর জন্য এখান থেকে এটা ওইতে আছে ওইটা তো বাতা দিতে এটা ওই যে একসাথে তোমরা মাছ ভাজি করছি যে ওই করে দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হোক তারপরে আবার ফিরে আসছে ভাত আসতে দরজা লাগিয়ে গেছে এই যে দিয়ে দিলাম এই তো আলু আর লাউয়ের চৌকা এখানে করে চিকেন করে লাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিও দেওয়ার মধ্যে দিমুখে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ আর তাতে সব অল্পটা দরজা সব লাগাতে দরজা লাগা বাতাসে লাগে দরজা লাগে একটু লাড়া দাও লাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিও এটা তো একটা বেশি ইয়ে না তো শক্ত না এগুলো এই যে এই পাশে আবার পেঁয়াজ ভালো হয়ে গেছে এখন কি দিবে কয়েকটা কাঁচামরিচ এখন না দিলেও হতে পরে দিলেও হতে তা দিয়ে দিচ্ছি অসুবিধা নেই আর এই দিয়ে দিতেছি ওই মশলাটা রাখি পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে এখন দিবে দিলাম এবার তো আবার একটু গরম না হলে কষানি না হইলে মশলা দিতে হবে নাকি না অনেক দিয়ে দিই এখন একটু মশলা দিই কদু তো একটু হলুদের গুঁড়ো কম দিলাম দিলাম কদুতে আবার জাল কাটে না না জাল হইলে মজা লাগে না লবণ স্বাদ না লাউ কদু সাথে লাউ বানাইলি মরে বলে কত সুন্দর আদা খাইলাম দোধারে খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুবডুবি সাদের লাউ বানাইলি মরে বইরা লাউ গাছে তো কিছু ফেলানি জানাই পাতাও খায় ডোগাও খায় লাউও খায় লাউয়ের বেশি তো হালায় না বেশি বর্তমানে খাই এরপরে লাউয়ের চুল কাটা দিও এখন বাজি করতে পারে অনেক আগে খাইছি বাজি করে খাইলে আরে কত সুন্দর তরকারি না লাউ হইলো একটা স্বাদের তরকারি কি কষা নিস না এই যে বন্ধুরা আমাদের পেঁয়াজ সবকিছু কষা নিয়ে গেছে এখন চিংড়ি মাছ দেওয়া হয়েছে চিংড়ি মাছ দেবো আর এই লাউটাও দিয়ে দেবো মাছ দিবে পরে না মাছ কতটা পরে
এই যে লাউটা একটু স্টেশন মতো রাখছি, আর এটা কষ্ট হয়ে সময় কষা এই জন্য সেদ্ধ হয়েছে। লাউ কিন্তু আমি আগে ধুইছি, কোটবার আগে ধুইছি। লাউ কুড়ি ধুইলে পানি উঠে বেশি, এই জন্য বুদ্ধিমান মানুষ যারা তারা আগে ধুইয়ে লাই, কি বুদ্ধিমান তাইলে কি হয় আর কুড়ি আর দোল লাগে না, কারণ লাউটা কুড়ি ধুইলে সুবিধাজনক হয় না, পানি উঠে যায় বেশি। আবার পানি কমাতে কমাতে দেখা যায় যে লাউ একবারে ধন্যবাদ হইলে ভালো হইতো। অপেক্ষা করো, দোকান তো আনমানি তো আবার দিবেনি যাও। ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা খানাগুলোর ভিতর বেশি ঠিক আছে, ঢাকনা দিয়ে দাও। বন্ধুরা আমার ভাজিটা হয়ে গেছে, ভাজিটা হয়ে গেছে, চুলোটা মিলে দিতেছি। আর এদিকে কদুতে অনেক ঝোল উঠছে, ঝোল আর দেখতে ঝোল আর দেওয়া লাগবে না, ওই যে ই করছে ওই চুলো তো আস্তে আস্তে জ্বলে, এই জন্য ঝোল উঠতে গেছে বেশি। গ্যাস একদম কমে গেছে, সকাল সকাল রান্না করলাম যে গ্যাস জানি না কমে, কিন্তু গ্যাসটা কমে গেছে। কালারটা এরকম কেমন জানি একটু দেখা যায়, কিন্তু কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন মাছ দিয়ে দিন, মাছটা কয় পিস অল্প, এই মাছটা দিয়ে দিতেছি। মাছ দিয়ে দিচ্ছি, মাছটা ভিতরে ঢুকাই দিতেছি। চার পিস মাছ, ডেকে দিই। তারপরে বন্ধুরা এখন আমার লাউয়ের তরকারিটা হয়ে গেছে শেষ, আমি চুলোটা নিয়ে দেবো। আর এদিকে আবার আমি এই যে পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ এগুলো বাজিয়ে নিতে আসি। আর এদিকে শুটকি ভাজছি আর কি ওই রেখে দিচ্ছি পাটার মধ্যে। আর এই যে লাউ পাতাও সেদ্ধ করে রাখছি, এখন একটু ওই বাজারও মতো দিতে, তাই আমার বস্তার সব রেডি হয়ে যাবে। তারপর বাটাটাও দেখা মানে ইনশাআল্লাহ আর বাটার পরে এই যে দেখ এটা বন্ধুরা, এই যে শুটকি দেয়, শুটকি বাড়তে আসছে ভর্তা বানাবার জন্য। এই ভর্তাটা অনেক স্বাদ হয়, এই যে পেঁয়াজ রসুন সব টাইলে নিয়েছি আর কাঁচামরিচ টাইলে নিয়েছি, আর এই যে লাউ পাতা টাইলে নিয়েছি, সেদ্ধ করে টাইলে নিয়েছি। এখন আমি ভর্তাটা বানাই, শেষ করে আবার আসতে আসি। এই যে বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের সবকিছু রেডি, আমরা খানা খাইতে আইসা পড়ছি। আর আমাদের আজকে নতুন হয়েছে এই যে টেবিল, আমরা নতুন আনছি। এতদিন আমরা মাটির বসে খাইছি, আজকে নতুন টেবিল, নতুন চেয়ার, আরো অনেক কিছু আছে আনা হয়েছে। তাই আলহামদুলিল্লাহ আমরা এই যে সবকিছু রেডি খানা খাওয়ার জন্য। এটা হচ্ছে পুরান ডাইল শুকনো করে গেলাইছে, এই যে মাছ আর আলু, লাউ, এটা হচ্ছে লাউয়ের সরকার আলু দি ভাজি, আর ওই যে সেবা শুটকি আর লাউ পাতার ভর্তা। এটা হচ্ছে সেবা শুটকি আলাদা ই করছি, আর এটা লাউ পাতা দিয়ে বানাইছি সেবা শুটকি, আর এটা এমনি খালি ভর্তা বানাইছি। এই যে খানা শুরু হয়ে গেছে, বিসমিল্লাহ করি। তাই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকবেন। আর কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা হয়তো গোছানো করে কথা বলতে পারি না,
কথা এদিক সেদিক হয়ে যায়। তাই যা হোক ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দেই। আসসালামু আলাইকুম।